নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থও আছো। আর কি বলো তো, সোমবার থেকে এতটা বৃষ্টি হচ্ছে, এখনও ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা। তাই খারাপ থাকার তো উপায় নেই, কারণ এত গরমের পর এই বৃষ্টির ঠান্ডা ওয়েদারটা তো আমরা সবাই ভীষণ উপভোগ করছি। আর সূর্যের এই এতটা তাপপ্রবাহের পর তারপরে বৃষ্টির ঠান্ডা ওয়েদার, আমাদের মনগুলো কিন্তু বেশ ফুরফুরে আছে। তোমাদের মনগুলো আশা করি বেশ ভালো আছে এই ওয়েদারের জন্য। তো চলো, তোমাদের সকলকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটাও আমি স্টার্ট করছি। আশা করছি আমার আজকের ভ্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:30। কি বলো তো, এতদিন না গরমের জন্য একদম ঠিকঠাক ঘুম হচ্ছিল না, কিন্তু আজকে ঘুমটা পুরো দারুণ হয়েছে। কারণ সোমবার থেকে আজ অবধি দারুণ বৃষ্টি হয়েছে। আর সোমবার থেকে তো বৃষ্টির সম্ভাবনার কথা ছিলই, কিন্তু সোমবার না আমাদের এদিকে সকাল থেকে বৃষ্টি হয়নি। আমাদের এদিকে বৃষ্টিটা শুরু হয়েছিল বিকাল 4টের দিক থেকে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ মানে চমকানো থেকে শুরু করে প্রবল বৃষ্টিপাত হয়েছে, প্রচুর ঝড় হয়েছে। কালকে মঙ্গলবারেও বৃষ্টি হয়েছে, আজকে বুধবার, আজকেও কিন্তু এখানে বৃষ্টি হয়েছে। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো ঘরের বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আসলে কি বলো তো, ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কোন কোন জায়গার ওয়েদারটা এখন কেমন আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। অনেক দিন ধরে এত গরমের জন্য না খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করা হচ্ছিল না। মানে খুব লাইট খাবার খেতে হচ্ছিল, ভালো কিছু বা ভালো মন্দ কিছু খেতেই পারছিলাম না। আসলে কি বলো তো, একটু বেশি রিচ কিছু খেয়ে নিলেই না শরীরটা খারাপ লাগছিল। তাই ভাবলাম যে এখন যখন ওয়েদারটা এতটা সফট হয়েছে, আজকে একটু ভালো কিছু রান্না করে খাওয়া যাক। তাই ভাবলাম যে আজকে বিরিয়ানি বানাই। আজকে বিরিয়ানিটা না খুবই ইজি প্রসেসে বানাবো, একদম খুব একটা ঝামেলা হবে না। যে বিরিয়ানি বানাতে হলে আমরা ভাবি যে প্রচুর ঝামেলার ব্যাপার, এটা একদমই করছি না। যতটা পারছি সহজভাবে আজকে বানাচ্ছি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তুমি দেখতে পেয়েছিলে যে বিরিয়ানির চালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর বাকি কাজগুলো শুরু করেছিলাম। ওইদিকে চালটা ভিজছে আর এইদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। আর এইদিকে দেখো দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু একটু বেশি দেব, তাহলে না চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমরা হয়তো একটা সাউন্ড পাচ্ছ, সেটা হচ্ছে এখনও কিন্তু ভালো ঝড় হচ্ছে, মানে জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি টক দই। হ্যাঁ, বিরিয়ানিতে কিন্তু টক দইটা দিতেই হবে চিকেনে, তাহলে না চিকেনটা খুব সুন্দর জুসি হবে আর সফট হবে। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দেবো, যাতে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা যায়। চিকেন ম্যারিনেট করার জন্য আর কিছু কিন্তু লাগবে না, এই মশলা কটা দিলেই হয়ে যাবে। তারপরে চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ না রেখে দেবো। প্রথমে চামচ দিয়ে করছিলাম, তারপরে দেখলাম চামচ দিয়ে ঠিক হচ্ছে না, তারপর হাত দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। চালটা তো ভিজিয়ে রেখে দিয়েছি, আর চিকেনটাও ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। ততক্ষণে হাতে কিন্তু অনেকটাই সময় পেয়ে যাবো, তাই তার ফাঁকে না বাকি কাজগুলোকে করে নেব। বিরিয়ানিতে আলু না থাকলে না আমার আবার ঠিক চলে না, তাই এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আলুটা ডাইরেক্ট ভাজছি না, একটু নুন হলুদ দিয়ে আলুটা ভাপিয়ে নিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, একটু যদি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নাও, আলুটা খুব সফট হয়। তোমরা ডাইরেক্ট ভেজে নিতেও পারো ঢাকা দিয়ে, কিন্তু আমি এইভাবে করেছি, আমার মতো করে দেখতে পারো, যে আলুটা কিন্তু খুব ভালো খেতে লাগে। আলুটা ভেজে তুলে নিয়ে ওই তেলেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু মিডিয়াম হিটে ভাজবো, কারণ পেঁয়াজটা একটু মুচমুচে হতে হবে, কিন্তু ব্রাউন কালার আসতে হবে। বেশি হাইয়ে দিয়ে দিলে না ব্রাউন কালার চলে আসবে, কিন্তু পেঁয়াজটা মুচমুচে হবে না। এদিকে দেখো আমার পেঁয়াজটা হয়ে গেছে, তারপর পেঁয়াজটাকে তুলে নিলাম। পেঁয়াজ আলু সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেল, কিন্তু তাও ভাবছি যে চালটা আর চিকেনটা না আরেকটু থাকতে হবে। তাই ভাবছি শুধু শুধু কেন সময়টা নষ্ট করব। আমার যে গ্যাসের পাশে যে ঝাঁকিটাতে আমি কৌটো কাটা বা বাসনপত্রগুলো রাখি, ওই ঝাঁকিটা একটু পরিষ্কার করে নিই। আমি সব কৌটোগুলোকে না নিচে রেখে সমস্ত কিছু মুছে নিলাম, তারপরে ঝাঁকিটা মুছে নিয়ে সব একটা একটা করে কৌটো আবার তুলে দিচ্ছি। আর যে ছোটো এ দেখো পেতেটা আছে, পেতের মধ্যে যে একটু ছোটো ছোটো কৌটো রেখেছি, ওর মধ্যে কি রেখেছি বলো তো, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, মানে যা যা হয় গোটা গরম মশলা সব আলাদা আলাদা কৌটোতে রেখেছি, যাতে জিনিসগুলো ভালো থাকে আর দরকারে পেতেও সুবিধা হয়। আর তার মধ্যে এই ধরো মিট মশলা, চাট মশলা বা ধরো জলজিরা, এরকম ছোটো ছোটো জিনিসগুলো, ধরো এর প্যাকেটগুলো তো ছোটো ছোটো হয়, একটুখানি লাগে, আর বাকিটা না ওইভাবে রাখা যায় না, তাই আমি সব ছোটো 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 কৌটো করেছি, তার মধ্যে সব রেখে দিই। রান্নাবান্নার মাঝে না এই কাজগুলো করে নিলে এই কাজগুলোর জন্য এক্সট্রা সময় নষ্ট হয় না। কারণ এখন তো ধরো একটু বসেই থাকতে হতো, যেহেতু এগুলো আমার এখনও রেডি হয়নি,
তাই ভাবলাম এর মাঝে কাজটা করলে আমার সময়টাও বেঁচে গেল, প্লাস কাজটাও আমার হয়ে গেল। আর এখানে কি থাকে বলো তো, যেগুলো ধরো সব সময় আমার লাগে, মানে ধরো এই শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে বা সয়াবিন, ডাল, এই সমস্তগুলো যেগুলো মানে আমি একদম সবসময় আমার চাই, নুন, সেগুলোকে আমি পাশের তাকটাই রেখে দিই। আর বাকি কৌটোগুলো না অন্য ঝাঁকিতে রেখে দিই, ঘরে তাক আছে সেখানে রেখে দিই। তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম যে একটা ঝাঁকিতে। আর বাকি যে ধরো বিস্কুট থেকে শুরু করে যে যে স্ন্যাক্স ধরনের খাবারগুলো, সেগুলো কিন্তু আমি ঘরে রেখে দিই। একবারে ওপরে না আমি দেখো একটা প্লাস্টিক পেতে দিলাম, তার কারণটা হচ্ছে এখানে না রেগুলার যে বাসনগুলো ব্যবহার করি, ধরো রেগুলার যে কড়াইটা বা গামলাটা বা ফুটো যে বাটিটা, এইগুলো না আমার রোজ লাগে। তাই এগুলো ধরো ধুয়ে কখনো উপর করতে হয়, কখনো হালকা জলও থাকে, সেই জন্যে না একটা নিচে প্লাস্টিক পেতে দিয়েছি, যাতে জলটা না পড়ে নিচের দিকে, প্লাস্টিকেই থেকে যায়। এদিকে ঝাঁকিটা আমার পুরো পরিষ্কার হয়ে গেল, তারপর আবার রান্নাটা করতে চলে এলাম। এদিকে হাঁড়িতে দেখো জল দিয়ে 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম, কারণ চালটাকে বিরিয়ানির ফুটিয়ে নেব। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিলে কিন্তু চালগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আর এইদিকে দেখো চিকেনটাও চাপিয়ে দিয়েছিলাম, আর চিকেনটা না আস্তে আস্তে হয়েও এসেছে, কারণ চিকেন তো হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমি পিসগুলো খুব একটা বড়ও করে আনতে বলিনি, কারণ হচ্ছে বড় পিস করলে অনেকটা সময় লাগে, যেহেতু অল্প করে দুজনের জন্য করব, অতক্ষণ ধরে চিকেনটা আর করবো না, তাই একটু ছোটো ছোটোই পিস করে আনতে বলেছিলাম। তারপর জলটাও খুব ভালোভাবে ফুটে গেছিলো, তার মধ্যে চালটাকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কি বলতো, জলটা না খুব ভালো করে ফুটলে তবেই চালটা দেবে, তাহলেই না চালটা খুব সুন্দর ঝরঝরে হবে। তারপরে দেখলাম ওই জাস্ট 1 মিনিট রাখলেই চালটা তারপর হয়ে যাবে। তারপর চালটা হয়ে গেছিলো, আর আমি ফ্যান ঝরিয়ে নিয়েছিলাম। এই ক্ষেত্রেও কিন্তু আমি কোনো ছাঁকাছাঁকির ঝামেলা করিনি, আমি একদম রোজ আমরা যেমন ভাত করি সেরকমই চালটা ফুটিয়ে নিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম। তো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে, হাঁড়িতে আমি একদম বিরিয়ানিটা সাজাবো। আর এই দিকে একটা বাটিতে একটু দুধ গুলে নিলাম, আর একটা ছোট বাটিতে ওই দুধটা থেকে একটু নিয়ে নিয়ে না তার মধ্যে অল্প একটু জাফরান গুলে নিলাম। তারপরে এইদিকে দেখো হাঁড়িটায় একটু ঘি ছড়িয়ে নিয়ে না নিচটা হাঁড়ির গায়ে একটু ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম। তো দুজনের জন্য করছি, তাই বিরিয়ানি তো বেশি করব না, অল্প করে করব, তাই কিন্তু আমি 1 তাকেরই করব, 2 তাকের করব না। তাই প্রথমে এইদিকে দেখো যে চিকেনটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর ওপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। তারপরে যে চালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সমস্ত চালটাকে আমি দিয়ে দিলাম। চালের মধ্যে যেগুলো দিয়েছিলাম ধরো এলাচ, লবঙ্গ বা তেজপাতা, সেগুলো কিন্তু কিছুই ফেলে দেবো না, সমস্তটাই এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে ওপর থেকে আবার পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেবো, আর ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তারপরে এদিকে দেখো দিচ্ছি গোলাপ জল, অল্প করেই গোলাপ জল দিচ্ছি, খুব বেশি গোলাপ জল ব্যবহার করছি না। তারপরে ওই যে 3-4 ফোঁটা জাস্ট মিঠা আতর দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে ভালো করে একটু ঘি ছড়িয়ে নিলাম, হ্যাঁ ঘিটা একটু বেশিই দিতে হবে। তারপর ঢাকা দিয়ে দিয়ে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিচ্ছি, ওই আধ ঘন্টা থেকে 45 মিনিট দম দিলেই হবে। আর আমি না হাঁড়ির ঢাকাতে দেখো কোনো আঠা বা ময়দা কিন্তু দিইনি, আমি তো বলেইছিলাম যে আজকে একদম ঝামেলা ছাড়াই করব। স্নান করে একদম এদিকে খেতে চলে এসেছি। এদিকে দেখো বিরিয়ানির ঢাকাটাকে খুলে নিলাম, বিরিয়ানিটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে তাই না? আর যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা একদমই ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার হাজব্যান্ড বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিল। আর কি জানো তো, আজকে না এই প্রথম আমি একা হাতে সমস্ত বিরিয়ানিটা করলাম। এর আগে না আমি হেল্প করতাম বা কিছুটা করে করতাম, এরকম পুরোটা একা হাতে কিন্তু করতাম না। হ্যাঁ, ও আমাকে সাজেশন দিয়েছিল যে এইভাবে করো, এই মশলাটা একটু এতটা দাও, এরকম দিয়েছিল, কিন্তু আমি একা হাতে সম্পূর্ণটা করেছি। আর খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো যেগুলো কেচে রেখেছিলাম সেগুলোকে মেলে দিচ্ছি। আর আজকেও কিন্তু রোদের জন্য খুব একটা বেশি নেই, তাই বাইরেই জামা কাপড়গুলো দিচ্ছি। আর
আর বিকালে দেখো এখানে প্রচণ্ড বৃষ্টি হলো, মানে প্রচণ্ড বীভৎস বৃষ্টি আর কি। আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছিলে, আমি তাই একটু ভিডিও করেও দেখালাম। আর এইদিকে দেখো এখন বৃষ্টিটা থেমে গেছে, তাই আমি ভাবলাম একটু ভিডিও করি। কারণ এই বৃষ্টি থামার পর না, যে কালো মেঘটা কেটে গিয়ে একটু যে আলোটা ওঠে, তারপরে যে হালকা ঝিমঝিম করে বৃষ্টি হয়, সেটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। আর তারপর বৃষ্টিতে ভেজা রাস্তা, গাছপালাগুলো দেখতে আমি খুব ভালোবাসি। তাই না, বৃষ্টি হওয়ার পর আমি সবসময় এই বাইরেটা এসে একটু দাঁড়াই। তারপর এইদিকে ঘরে এসেছে জানালাগুলোকে খুলে দিচ্ছিলাম। আর এই জানালাটা দিয়ে দেখছো এত ছাড় দিয়েছে, এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জোরে ছাড় দিয়েছে, পুরো দেখো জানলার ভেতরে পুরো জলের ফোঁটাগুলো লেগে আছে। এমন জোরে বৃষ্টিটা হয়েছিল না, জানলাটা বন্ধ থাকা সত্ত্বেও নিচ দিয়ে একটু জল গড়িয়ে পড়ে গেছিলো, তো সেটাও আবার পরিষ্কার করতে হলো। তাও বৃষ্টিটা খুবই এনজয় করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।